দিছি পাবনার রাজাবাবু নাম্বার 1। এখানে ওজনটা এখানে আমি না, সবাই বলছে 32, 33, 35 মন ওজন হবে স্কেলে। দাম চাচ্ছি এটা 30 লাখ টাকা। এখন আসতেছে দু একজন বলতেছে ঠিক আছে, দামে হলে কথা বলার জায়গা আছে, ঠিক আছে, এখানে যে কিনবে আমিও বেচবো, এখানে কথা বলারও জায়গা আছে। এই গরুটা কিনছি আজকে আমি 3 বছর। গরুটা কিনছি 3,20,000 দিয়ে। এই গরুটা অনেক শখ আমার, ঠিক আছে, যে বড় করে বিক্রি করব, ঠিক আছে। তো গরুটা খাওয়ার একবার দানাদার খাওয়াইছি আমি 3 বছরেই। খাওয়ানির ভিতর খেসারি আছে, গমের বসি আছে, ভুট্টা আছে, খেয়ার আছে, ঠিক আছে, ছোলা আছে, আরও বিভিন্ন মানে যে দেশাল খাবার জব আছে, এইসব খাদ্যই। ময়া তো হবেই, একটা ছেলে পেলে হলেই পরে তার পিতৃ পালন করতে পারে, ময়া লাগে না। খাওয়ানো লাগে, দাওয়ানো লাগে, দুধ খাওয়ানো লাগে, বড় করা লাগে, বিয়ে খাওয়া দেওয়া লাগে, সেই রকমই এটা করা হয়েছে। খারাপ তো লাগবেই, 2-3 বছর পরে পোষা হচ্ছে, খারাপ একটু তো লাগবেই, আর বেচাই লাগবে। এই গরুটা আমি 3 বছর ধরে দেখছি, আমার খুব মায়া লাগে। এই গরুটা বিক্রি করে দেবে। ঢাকা নিয়ে গিয়ে একবার গিয়েছিল, কিন্তু বিক্রি হয়নি। এবার গেলে কি হবে জানি না। আমি গোসল করতে গেলে কিচ্ছু বলেনি। আমি খাদ্য এনে মাখিয়ে দিয়েছি, আব্বু খেতে দিয়েছে। নিজে হাতে গোসল করাচ্ছি, খাওয়াচ্ছি। সামনে কুরবানি আসতেছে, বেচা বিক্রি করা লাগবে। ছেলের মতো মানুষ করছি। আমাকে দেখলে আমাকে খাইতে চাইছে, অন্য মানুষ দেখলে পরে লাফালাফি হচ্ছে। এতদিন ধরে লালন পালন হতেছে, খারাপ তো লাগতেছে। কুরবানি দিয়ে বিক্রি করে সংসারে আয় করব, আরও গরু কিনবো। আমরা বলবো যে এই বড় গরুগুলো হাটে, এই মানে গরমের মধ্যে হাটে তাদেরকে আমি নিতে বলবো না। আমরা বলবো অনলাইনেই বিক্রি করার জন্য, এবং বিভিন্ন রকম যে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই গরুগুলো বিক্রি করবে। তাহলে তাদের যে একটা ওই গরুগুলার হাটে মানে ট্রাকে তোলা, ট্রাকে নামানো, আবার উঠানো, এটা কিন্তু খুবই একটা খরচে এবং ধকল, তার জন্য কিন্তু মানে রিস্কি। যারা যারা বড় গরু আছে তাদেরকে এই গ্রুপ করে যদি অনলাইনে বিক্রির ব্যবস্থা করে, তাহলে অবশ্যই সে লাভবান হয়। এইগুলি কোরবানির সময় একটু চাহিদা একটু কম, সেই জন্য তাদেরকে আমি পরামর্শ দেব যে যদি তারা পারে ঈদুল ফিতরের সময় এই বড় গরুগুলো বিক্রি করবে।